এও গর্বিত যে আমি স্যারের কাছ থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি। আজ যেহেতু যুব দিবস, তো আমি স্বামী বিবেকানন্দ নিয়ে কিছু বলবো না, কারণ স্বামী বিবেকানন্দ নিয়ে কুইজও আছে আমাদের। তো তোমরা হয়তো সকলে জানো যে 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি আজকের দিনই স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা একজন ব্যারিস্টার ছিলেন। স্বামী বিবেকানন্দ কিছু কিছু কাহিনী আমি বলবো, আর কিছু কিছু এর যে বাণী, যে বাণীগুলি আজও আমাদের যুব সমাজকে অনুপ্রাণিত করে, সেসব বাণী আজকে বলে আমি আমার বক্তব্য শেষ করবো। তিনি একটা বাণী বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। তো আমরা প্রায় যে কোনো অনুষ্ঠানে এই বাণীটি শুনতে পাই যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, কিন্তু এটাকে সম্পূর্ণ করে। তো সম্পূর্ণটা আসল হচ্ছে যে অনেক ছাত্রছাত্রী যখন পড়াশোনা করে তখন বইয়ের দিকে বইটা খোলা থাকে আর মনটা তার বাইরে থাকে। মানে হয়তো কেউ বাইরে থেকে দেখলে মনে হবে তিনি পড়াশোনা করছে, কিন্তু মনটা তার বাইরে থাকে। তো সেই রকম বা সেইভাবে পড়াশোনা করার চেয়ে ফুটবল খেলা ভালো, সেটা তিনি আসলে বলতে চেয়েছিলেন। আবার তার একটা কবিতা আছে, সেই কবিতার একটা লাস্ট লাইন ছিল যে জীবে প্রেম করে যেইজন সেবী সে ঈশ্বর। মানে আমাদের সবার মধ্যে ঈশ্বর আছে, আমরা যদি নিজেকে ভালোবাসি তাহলেই আমাদের ঈশ্বরকে ভালোবাসা হয়ে যাবে। আরেকটি আমি কাহিনী বলে শেষ করবো আমার বক্তব্য, যে একজন ফরেনার ব্রিটিশ, তিনি চেয়েছিলেন কি যে স্বামী বিবেকানন্দকে নিয়ে মজা করে। তো একটা জায়গাতে অনেকগুলো বই রাখা ছিল, তো বইয়ের মধ্যে যে গীতা বইটা ছিল, যে আমরা সবাই জানি যে ভাগবত গীতা, তো গীতা সব থেকে নিচে ছিল আর বাকি বইগুলো উপরে ছিল। তো স্বামী বিবেকানন্দকে বলছেন যে দেখো, যে তোমাদের সনাতন ধর্মের যে গীতা আছে এটা সব থেকে নিচে আছে আর বাকি বইগুলো উপরে আছে। তখন স্বামী বিবেকানন্দ কি করলেন, গীতাটা টেনে নামালেন, আর গীতা বইটা টানা মাত্রই বাকি বইগুলো পড়ে গেল। তখন স্বামী বিবেকানন্দ তাকে উত্তর দিলেন, দেখতে পাচ্ছেন যে গীতা বইটার জন্যই বাকি বইগুলো ওখানে টেকেছিল। তাহলে স্বামী বিবেকানন্দের কতটা জ্ঞান বুদ্ধি ছিল। আর তোমরা জানো যে যুব যখন ছিলেন তখন তিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী পায়ে হেঁটে এসেছিলেন। তো আমি বিশেষ কিছু বলবো না, আমি উত্তম স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।